ना भुला सका मैं तेरी चाहते ওই লোকটা তোদের বাড়ি থেকে দিতেছে কি এটা? এই যে তুই গাইছেন গাড়িসান মায়া না? জি আমি মায়া। আপনি যে কলেজে পড়েন এই কলেজ থেকে আমি মাস্টার্স পাস করে বেরিয়েছি। তোমরা কারা? আমার বাড়ি পলাশপুর। তোমার আব্বার নাম কি? শেখ রহমতুল্লাহ। তুমি রহমত ভাইয়ের ছেলে? আসো ভিতরে আসো, বাইরে দাঁড়ায়। অন্য টাকা আমি এসেছিলাম তো কারণ সেরা বাড়িতে যেতে তুমি সাদেক বিয়ের বাড়িতে আসছো, তাই কোন বাড়ির মেয়ে বাড়িতে নিয়ে যাবা দেখবা না তোমরা? আসো ভিতরে নিজের চোখে দেখবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আজকে কি ভাইয়ের বিয়ার খোঁজ করতে আসছেন? এই রাস্তা দিয়ে যাইতেছিলাম তো ভাবলাম সবার লোক দেখা করে যাই। তাহলে এক কাজ করেন, ভাইয়ের বিয়া বাদ দিয়া নিজেই বিয়ে করে ফেলো। ঠিকই বলছেন, দুই ভাই আর দুই বোনের একসাথে এক বাড়িতে বিয়ে হলো। তোলে তোলে এত কিছু ভাবে রাখছেন আপনারা? ভাবার আগে মেয়ের পারমিশন নিছেন? তো পারমিশন নিতে হলে কথা কইতে দেবো না? আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না। হ্যালো, মায়া কি করেন? কে? আমি রায়হান। আপনার নাম্বার কই পেলেন? যে মানুষটা মনের ভিতর থাকে সেটা নাম্বার পাওয়া খুব কঠিন কিছু। আমি তো আপনার কথা কিছু বুঝতে পারতেছি না। সেটা তো কইতে পারতেছি না। আয় মায়া। হ্যাঁ মা, মা ডাকতেছে, ফোনটা রাখিনি। কিন্তু কালকে অপেক্ষা করুন। রাখলাম। আসসালামু আলাইকুম। দাঁড়া থাকবি ভাই, আপনি তো মা বলছে সবসময় রত্নার সাথে সাথে থাক। আর মুরব্বীরা যে কইছে কাবাবে আপনি না হইতে এটা শুনেন মানে? এই জানেন বুঝলেন না গাছ থেকে বের আনছি। তারাল গাছ থেকে আপনি জবা খুঁজছেন, ফোন দিতেছেন কেন আমারে? জানেন না কি লিখে দিতেছি? জানি না। খুব ভালো লাগে আমার জ্বালাটা, খুব ভালো লাগে না আমার মধ্যে ভালো ভালোবাসার কথা শুনতে। আরেকটা জিনিস আজকে সিদ্ধান্ত নিচ্ছি, আপনি যদি এটা গ্রহণ করেন তাহলে বুঝুন যে আপনি চান আমি আপনার পিছিয়ে পিছিয়ে চাই। শরবত খাওয়ার জন্য তো শুধু আমরা এত দূর থেকে আসি নাই। আপনারা অনেক দূর থেকে আসছেন, আপনাদের জন্য আমাদের এই খাবার নয়। এত দূর থেকে আসছে যেহেতু বুঝতেই পারছেন, আয়োজনটা একটু ভালো মতো করলেই পারতেন। তুমি ভালো মতো বসতেই দিতে পারলেন। তাড়াতাড়ি নিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। মাথাটা একটু ঠান্ডা রাখেন। তাই তুই চুপ কর, তুই একদম কথা বলবি। নাজবল কাজী টাকার ব্যবস্থা কর। আপনার মতন লোকের পরিবারে তো এই সাদেক ভুইয়া বাইসা থাকতে তার মেরে। আরে আরে মেয়ের ভবিষ্যতের কথা কিছু ভাবছেন? সাদেক ভুইয়ার মেয়ের ভবিষ্যতের ভাবনা সাদেক ভুইয়ার নিজের মেহমান বিটা হবে। আপনি আমার ডাকছেন কেন? কেমন করে কি হয়ে গেল তো? কি আনন্দ জানা তাই আপনার আব্বা যা শুরু করছিল তারপর আর কিছু হওয়ার উপায় ছিল? তোমার আব্বা যেসব পাগলামি করলে পাগলামি কিন্তু মানে হয় না। আমার আব্বার নিয়ে কোনো উল্টাপাল্টা কথা আমি শুনি, আপনার সাথে আমার কথা হয়নি। কথা শেষ হয়নি মানে যাও না করতেছি দোস্ত, তোমার আব্বার হোক দোষ আমার আব্বার বেশি ভাঙবো দেয় বিষয়টা তার সম্পর্কে নষ্ট না করি, কারো কিচ্ছু হবে না, আমি মরে যাবো। আমি তোমার সাথে কেমনে থাকবো মায়া? পাও না শুনে না মায়া। রায়হান, মায়েদের তো বিয়ে হয়ে গেছে। বললাম চাচা নাকি মায়েরও বিয়ে দিয়ে দিচ্ছে। আমি যেটা শুনছি সেটা কি সত্য? একটাবার আমার কথা মাথায় এলো না, আমি কি লেগে বিয়েটা করতে গেলাম? আপনারই তো বিয়ে হয়েছে, আমার বিয়ে হয় নাই তো। তোমার বিয়ে হয় নাই? আমার সফিকে কি কইছে জানো? চাচা নাকি তোমার বিয়ে দিছে। আমার বিয়েটা হয়ে গেলেই হয়। চলো না পড়া জায়গা দিতে একদম পড়া বিয়েটা করলে আর কিচ্ছু করতে পারবো না। আমার লগে থাকলে দুনিয়াটা কোনো কিছু আমার লাগবে না। চলো না পড়া জায়গা নিয়ে আমার যত্ন রাখুন তোমারই চলো না। রায়হান কই? রায়হান বাজারেই আছে, তাড়াতাড়ি চলো। জানি তো তোরা তাহলে সাবধানে যা। ঠিক আছে। আমি সবসময় ভাবছি কি আমার বিয়ে হইব লাল টুকটুকা শাড়ি পরে, খোপায় বেলি ফুলের মালা আর হাত ভর্তি সবুজ কাছে চুল। সবকিছু চলো গাড়ি তোর বাপ কই? নিজের পোলারে সামলা রাখতে পারে না? আমি মায়ের ভালোবাসি। একদম এক কাম দিয়ে জিব্বা ছিঁড়া ফলাবো। বাড়ি চল। আপনারা এইভাবে কাদা ছেড়াছেড়ি করলে এই বিষয়টা তো সমাধান হইব না। চাচা আমি একই কথা মানি না, আমি মায়ের ভালোবাসি। ছেলে কি কইছে এটা তো শুনলাম, বই মানে মায়ের কথাটা শুনি। মা মায়া তুমি কত ঘটনাটা কি করছো? ম্যাটার মাথার ডাক্তার একটা টিউমার হয়েছে, কেউ টের পাইনি আমরা। তোমার আব্বার লগে তো সব কিছু ঠিক হয়ে গেছে। আব্বা তোমার এই জায়গায় রাখো। কেমন আছো তুমি? ভালো। আচ্ছা শোন, বিয়ে করবো আমার। আমি মরে গেলে এরকম কথা করবো। লাল শাড়ি, সবুজ রঙের কাছে চুড়ি আর বেলি ফুলের মালা দিয়ে করবো। বাবা,